ক্যাপ্টেন কী বলছে আমি সেটা জানি না। বাট নতুন যেটা বলতেছেন আসলে মেন্টালিটি আমরা অনেক, আমি মনে করি যে ছেলেরা অনেক মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে। তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় হওয়ার ইচ্ছা নাই, এটা কখনই বলা যাবে না। বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি, আমরা যেন অ্যাজ এ টিম বেটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি। যে জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার। বাট আমি মনে করি আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি, বোলিংও ভালো হয়নি। বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি। আমিও মনে করি যে আসলে টেকনিক্যালি আমরা কিছু মিস্টেক করেছি এবং সেই সাথে মেন্টাল যে সাইডটা বলবো যে হঠাৎ করে হয়তো আমরা আমাদের শট খেলে ফেলছি, যে হয়তো আমরা একটা যখনই খেলাটা ধরতেছি ঠিক তখনই হয়তো দেখা গেলো যে একটা সেট ব্যাটসম্যান আউট হয়েছে। এটা পুরোটাই আসলে মেন্টাল সাইড, যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই, যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে। তো এই জায়গাটা আমাদের খুব তারা দ্রুতই আমাদের এদিকে কাজ করতে হবে, কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে। তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হয়, কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে। আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত এটা চেষ্টা করবো, কারণ আমি মনে করি যে টেস্ট ক্রিকেট আপনি অন্য ফর্মেটে হয়তো জীবনে একবারই চান্স পাবেন, বাট টেস্ট ক্রিকেট আপনাকে সেকেন্ড একটা ইনিংস থাকে, সেখানে আপনার হয়তো ভালো করাটা আমার জন্য খুব বেশি জরুরি। মানে আমি বলি যে টেকনিক্যাল আছে, এটা টেকনিক্যাল পার্টি বেশি। আমার মনে হয় তার ও যেখানে দাঁড়ায় ছিল, যেহেতু নর্মালি অফ স্টাম্পের উপরে দাঁড়ায় থাকে, নর্মালি আপনি যখন ডিপেন্ড করবেন অফ স্টাম্পের বাইরের বল, সেটা নর্মালি এটা সিক্স স্টাম্পের উপরেই হবে। তো এখানে আমার আসলে টেকনিক্যাল ফল্ট ছিল, তো এটা দ্রুত ঠিক করার চেষ্টা করব। দেখুন এই অ্যান্সারটা তো আসলে সবাই জানে যে হয়তো আছে, এবং এটা কীভাবে তাড়াতাড়ি উত্তরণ করা যায় সেটি আসলে আমাদের পথ খুঁজে বের করতে হবে, যে খুব তাড়াতাড়ি দ্রুত কীভাবে আছে ছেলেরা যেন এই ম্যাচে ম্যাচগুলো যেন খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক করতে পারে। হবে না আমি বলবো না, বাট আমার চেষ্টা করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন আমরা এটা ঠিক করতে পারি। বাট এটা বসে থাকলেও চলবে না, মিস্টেক আপনি করতে পারেন, বাট যদি আপনি রিপিটেডলি মিস্টেক করেন তাহলে সেটা একটা বড় ধরনের আসলে আমাদের ভুল। আমার মনে হয় যে তারা যেন রিপিটেড মিস্টেক না করে সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে। দেখুন একটা দেশের ক্রিকেট তো শুধু সার্টেন কিছু প্লেয়ারের উপরই হবে না, ঠিক আছে? এটা পুরাটাই হচ্ছে আপনার আসলে আপনার স্ট্রাকচারটা কীরকম, আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন। সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে, সেটা আপনি এই টিমও হন বা এইচপিতে হন বা ন্যাশনাল টিমেই হন, যেখানেই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনাকে খেলতে হবে। সার্টেনলি আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন, যেখানে উইকেটের বিহেভ যেরকম, এখানে আসে কিন্তু আপনাকে ডিফেন্ড বল গেমে আপনাকে খেলতে হচ্ছে। সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরোটা ক্রিকেট স্ট্রাকচারটা। এখন যদি বলেন ধরেন যে লাস্ট 6টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেনি, তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একটা তৈরি করতে আবার অনেক দিন সময় লাগবে, তাকে আমরা অপরচুনিটি দেবো, আসলে অপরচুনিটি দিয়েই থাকবো, হয়তো একটা সময় মনে করবো যে আসলে হবে, বাট রিসোর্স খুবই কম আছে। বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমাদের আসলে কি নাই, বাট এর মধ্য থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বেরোতে পারি সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত এবং চেষ্টা করবো। এখন আমি জানি না, বাট চেষ্টা করবো কীভাবে আসলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি।